জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আরও একটি লাইভ প্রোগ্রামে। আমরা ডেস্টিনি ই শপের এসএলই ডেস্টিনি ই শপের আওতাভুক্ত প্রতিষ্ঠান এসএলএ ওভারসিজের হেড অফিস থেকে সরাসরি লাইভে আছি। আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর কি। তো আজকে অবশ্য সচরাচর আমাদের সাথে আমাদের সুজন ভাই থাকেন। তো আজকের লাইভে অবশ্য সুজন ভাই আজকে থাকতে পারছেন না বলে উনি আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন। উনি একটা জরুরি কাজে এই মুহূর্তে গুলশান চলে গেছেন। একটু আগেও ছিলেন আমাদের সাথে, একসাথেই আমরা ছিলাম। তো ওনার জরুরি একটা কাজে অফিসে গুলশান অফিসে যাওয়ার কারণে লাইভটা আজকে আমি একাই করছি। সুজন ভাই থাকলে হয়তো বা আমরা আর ওনার কাছ থেকে আর অনেক তথ্য জানতে পারতাম। এনিওয়ে, তো আমি এই পর্যন্ত আমাদের এসএলএ ওভারসিজের যে কাজগুলো সেগুলো কম বেশি আপনাদের সাথে আমি আলোচনা করছি। আজকে আবার সেই বিষয়গুলো আবার কম বেশি রিপিট করব। একটা মিনিট। জি, ধন্যবাদ। তো ডেস্টিনি ই শপ আপনারা জানেন এটা একটা লুক্রেটিভ একটা ফরম্যাট এবং অত্যন্ত চমৎকার একটা বিজনেস কনসেপ্ট, যেটা বা আমাদের বর্তমান ডেস্টিনির মার্কেটিং প্ল্যানের সাথে অ্যাড করা হয়েছে, খুবই ইফেক্টিভ। তো সেই ডেস্টিনি ই শপের মাধ্যমে আমরা এসএলএ ওভারসিজ থেকে যে সেবা এবং যেই মানে সার্ভিস যেটাকে বলে, এগুলো নেয়ার মাধ্যমে আমরা যেই সুযোগ সুবিধাগুলো পেতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা আবার একটু ইন ডিটেল আলোচনা করব। আপনারা জানেন এসএলএ ওভারসিজ মূলত একটা ম্যানপাওয়ার বিজনেসের একটা প্রতিষ্ঠান এবং এখানে ওনারা যাবতীয় কাজ করে থাকেন। ম্যানপাওয়ারের ভিসা প্রসেসিং থেকে টিকেটিং, রিক্রুটিং, সব কাজই ওনারা করে থাকেন। তো আমি যেই কাজগুলো ওনারা করে থাকেন সেগুলোর একটা ধারণা এর আগেও দিয়েছি আপনাদেরকে, আজকে আর একটু বিস্তারিত ধারণাটা দিব। এসএলএ ওভারসিজ যেই দেশগুলোতে ম্যানপাওয়ার রিক্রুট করে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরবে এই মুহূর্তে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম একবার যে সৌদি আরবের একটা বিখ্যাত পেট্রোল পাম্পে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার। এখানে বেতন 1400 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর, যাতায়াত আকামা কোম্পানির, অন্যান্য সুবিধা সৌদি লেবার ল অনুযায়ী। এবং সৌদিতে এখানে টোটাল আমরা 500 পয়েন্ট পেতে পারি সৌদিতে যদি আমরা কোনো ম্যান পাওয়ার রিক্রুট করি। মানে আমরা যদি এসএলএ ওভারসিজের মাধ্যমে সৌদিতে কোনো লোক পাঠাই তাহলে আমরা এখানে 500 পয়েন্ট পেতে পারি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে এসএলএ ওভারসিজের মাধ্যমে আরও যেই দেশে লোক পাঠানো হয়ে থাকে তার মধ্যে অন্যতম আরও একটা দেশ হচ্ছে বুলগেরিয়া। তো বুলগেরিয়া এখানে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার হিসেবে লোক নেওয়া হচ্ছে বুলগেরিয়াতে। পদের নাম এখানে ওয়ার্কার, বেতন 900 থেকে 1200 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 8 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর। টোটাল এখানের পয়েন্ট ভ্যালুটা অবশ্যই একটু বেশি। মানে যদি কেউ এখানে বুলগেরিয়াতে যদি আপনি কাজ করতে চান এখানে 1500 পয়েন্ট পর্যন্ত এখানে দেয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মানে এসএলএ ওভারসিজ এই অর্গানাইজেশনের মাধ্যমে যদি কেউ বুলগেরিয়াতে লোক পাঠিয়ে থাকেন আপনারা পেতে পারেন 1500 পয়েন্ট। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে সৌদি আরবেরই, মূলত এসএলএ ওভারসিজ সৌদি আরবেও বেশ কাজ করে থাকে। সৌদি আরবের বিখ্যাত একটা ফার্মেসিতে লোক নিয়োগ চলছে। মেবি ফার্মেসিটার নাম আল
জাবিলি বা একটা হবে, মানে একটা সুপার ফার্মা আর কি, যেখানে লোক নিয়োগ চলছে। পদের নাম এখানে ফার্মেসি ওয়ার্কার, বেতন 1100 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি ডিউটি 9 থেকে 12 ঘন্টা। বয়স এখানে মূলত 21 থেকে 35 বছর। বেসিক ইংরেজি জানতে হবে। এইখানে এই বেসিক ইংরেজি জানতে হবে, কারণ ফার্মেসিতে যখন কেউ ওষুধ সেল করবে, তো ফার্মেসিতে তো লাগে, ইংরেজি জানতে হয়, কারণ ওষুধ তো সব ইংরেজিতেই হয়। তো ওষুধের নাম যদি ইংরেজিতে পড়তে না পারেন, সেল করবেন কিভাবে? সো এখানে বেসিক ইংরেজি জানা থাকতে হবে। আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা, এগুলো সবই কোম্পানির। আর অন্যান্য যে সুবিধা আছে যেগুলা, এগুলো মূলত সৌদির যে লেবার ল, মানে সৌদির যেই শ্রমিক আইন অনুযায়ী সেই সুবিধাগুলো। এখানেও 500 পয়েন্ট, মানে SLA ওভারসিজের মাধ্যমে যদি কেউ এখানে সৌদি আরবে ফার্মেসিতে লোক পাঠিয়ে থাকেন, সেখানে আপনারা পেতে পারেন 500 পয়েন্ট। এটা গেল সৌদি আরবের একটা বিষয়। একটা মিনিট, আচ্ছা, তো এখানে আমরা প্রথমে জানলাম সৌদি আরবে একটা পেট্রোল পাম্পে কাজের একটা সুযোগ আছে। বুলগেরিয়াতে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ আছে। আবার সৌদি আরবে একটা ফার্মেসিতে এখানে কাজের সুযোগ আছে। গেল এটা। এর বাইরে এখানে আরেকটা লুক্রেটিভ একটা কাজ আছে, মূলত সাইপ্রাস। মোকলেস ভাই বলছেন আমি যেতে চাই। ভাই কোন দেশে যেতে চান? এখানে মূলত SLA ওভারসিজের মাধ্যমে সৌদি আরবে লোক পাঠানো হয়ে থাকে, বুলগেরিয়াতে লোক পাঠানো হয়ে থাকে, সাইপ্রাসে লোক পাঠানো হয়ে থাকে, মালডোভাতে লোক পাঠানো হয়ে থাকে। এই কিছুক্ষণ আগে মালডোভার একটা কাজ হলো, আর সাইপ্রাসের একজন লোক কিছুক্ষণ আগে তার ইয়েগুলো কনফার্ম করে গেলেন আর কি। তো মোকলেস ভাই কোন দেশে আপনি যেতে চান জানায়েন, যোগাযোগ করবো না আপনার সাথে। একটা মিনিট, একটা রিপ্লাই দিচ্ছি, একটা মিনিট। আচ্ছা, তাহলে এখানে দেখেন সাইপ্রাসের ব্যাপারটা আমরা একটু দেখি। সাইপ্রাসের এখানে একটা বিখ্যাত, সাইপ্রাস কিন্তু একটা ট্যুরিস্ট জোন, পৃথিবীর একটা ভালো একটা ট্যুরিস্ট জোন। এখানে ট্যুরিস্টের অনেক রেস্টুরেন্ট আছে, কটেজ আছে, তারপরে থাকা খাওয়ার, মানে এই যে ট্যুরিস্টদের জন্য যা যা বিষয়। তো এখানে সাইপ্রাসের বিখ্যাত হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। এখানে পদের নাম ওয়ার্কার, বেতন 650 থেকে 700 ইউরো, থাকা খাওয়া কোম্পানির, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর। এখানে সাইপ্রাসে একটা শর্ত আছে, সেটা হলো আপনাকে ইন্টারভিউ টিকতে হবে। ইন্টারভিউ টিকতে হবে কেন? কারণ এখানে তো ধরেন যেহেতু একটা ট্যুরিস্ট কান্ট্রি, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, তো আপনাকে ওই রকম স্কিল থাকতে হবে, ইংরেজিতে একটা বেসিক নলেজ থাকতে হবে, যাতে আপনি কনভারসেশনটা চালাইতে পারেন। এই জন্য এখানে একটা ইন্টারভিউয়ের ব্যাপার আছে, মানে এখানে আপনি পাসপোর্ট জমা দেওয়ার পর আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রতি মাসেই ওই সাইপ্রাস থেকে ডেলিগেট টিম আসে, তারা এসে ইন্টারভিউ নেয়, এবং ইন্টারভিউ নেওয়ার পরে ইন্টারভিউতে যদি আপনি টিকেন, সেক্ষেত্রে আপনি সাইপ্রাসে যেতে পারবেন। এখানেও একটা ভালো পয়েন্ট আছে, 1500 পয়েন্ট। মানে আমাদের ডেস্টিনি পরিবারের কোনো ব্যক্তি যদি এই SLA ওভারসিজ নামক আমাদের ডেস্টিনি ইশপের মাধ্যমে সাইপ্রাসে যদি লোক পাঠিয়ে থাকেন বা লোক পাঠান, তাহলে এখানে আপনি 1500 পয়েন্ট পেতে পারেন। এটাও একটা ভালো সেলস ভলিউম। তারপরে এর বাইরে আছে আপনার আরও বেশ কয়েকটা আপডেট আছে, আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে আমি আরও নতুন কিছু আপডেট পেলাম, এগুলো আপনাদেরকে আমি দিচ্ছি। এই জায়গাতে সাইপ্রাসের নতুন আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। এখানে জাস্ট অ্যাডটা মূলত এরকম যে উই আর লুকিং ফর এক্সপিরিয়েন্সড স্টাফ ফর ইমিডিয়েট জয়নিং, ওয়েট্রেস, হোটেলের ওয়েট্রেস, অ্যাব্রোড এক্সপিরিয়েন্স প্রেফার্ড, মানে যাদের পূর্বের
বিদেশ করার অভিজ্ঞতা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। গুড কমিউনিকেশন স্কিলস, ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। প্রেজেন্টেবল অ্যান্ড হার্ড ওয়ার্কিং, মানে ওই যে একটু দেখতে শুনতে একটু মোটামুটি স্মার্ট হইতে হবে আর কি, এটাই আর কি, মানে একটু স্মার্ট হইতে হবে, একটু যাতে ডিল করতে পারে কাস্টমার। তারপরে আরেকটা পদ আছে হলো ওয়েটার, মাস্ট হ্যাভ অ্যাব্রোড এক্সপিরিয়েন্স। এখানে অবশ্য ওয়েটার হওয়ার জন্য অবশ্যই বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফ্লুয়েন্ট ইংলিশ রিকোয়ার্ড, ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। গুড কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস ভালো হতে হবে। এর বাইরে আরেকটা আছে প্লাম্বিং ওয়ার্ক, প্লাম্বার বোঝেন তো, প্লাম্বার, মানে সাইপ্রাসে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর লোক নেওয়া হচ্ছে এখানে। যে মানে আমাদের যেই এটাকে বলে আপনার মানে আমাদের কাছে যে ইয়েটা আসছে রিকুইজিশন পেপারটা আর কি, সেটা হলো উই আর কারেন্টলি লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড প্লাম্বার ফর ওয়াটার পার্ক, মানে একটা ওয়াটার পার্ক আর কি, ওই যে অ্যামিউজমেন্ট পার্ক যেগুলো আর কি, ওয়াটার পার্ক। প্লিজ চেক দ্য রিকোয়ারমেন্টস বিলো কেয়ারফুলি। কি কি? গুড এক্সপিরিয়েন্স ইন প্লাম্বিং ওয়ার্ক, গুড ইংলিশ কমিউনিকেশন স্কিলস, স্ট্রং technical knowledge of plumbing system, must have overseas abroad working experience, outliving candidate must manage accommodation by themselves, মানে এই থাকার ব্যবস্থাটা নিজেকেই করতে হবে আর কি। ইম্পর্টেন্ট নোটস কি কি লাগবে? প্লিজ ডু নট সেন্ড ফেক অর এডিটেড সিভি, মানে কোনো ফেক বা এডিটেড সিভি পাঠানো যাবে না। উইদাউট প্রপার ইনকোয়ারি ডু নট শেয়ার র্যান্ডম সিভিজ ইন সিভি। Only suitable and qualified candidates should be submitted. If you এটা এখানে বলা হয়েছে। দেন আরেকটা আছে পেট হোটেল, এগ্রিকালচার, অ্যানিম্যাল ফার্ম, মানে কৃষিতেও এখানে লোক নেওয়ার কাজ চলছে। অ্যানিম্যাল ফার্ম মানে ওই যে এই পশুর খামার এই জাতীয় আর কি, এগুলো এখানে কাজ চলছে। এর বাইরে আরও বেশ কিছু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে প্রতিনিয়তই এই কাজের মেসেজগুলো আমাদের কাছে আসে, আপডেটগুলো আমাদের কাছে আসে। সৌদি আরবে আরেকটা কাজ আছে, সেটা হলো মেডিকেল ফিট সহ পাসপোর্ট জমা চলছে। ইনডোর ওয়ার্কার, এটা হলো আপনার ক্লিনার, কিচেন ও ক্যাটারিং ওয়ার্কার। বেতন 600 থেকে 700 রিয়ালের মতো, আর 200 ওভারটাইম। আপনি যদি ওভারটাইম করতে চান 200 রিয়াল অতিরিক্ত করা যাবে। ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন ডিউটি। বয়স 22 থেকে 35 বছর। তাকাম্মুল লাগবে, যারা বিদেশে যান তারা জানেন এটার মানেটা কি। অভিজ্ঞতা ও যোগ্যতা, হাসপাতাল, জেলখানা, ইউনিভার্সিটিতে ক্যাটারিং অথবা ক্লিনিংয়ের কাজ করতে হবে। স্বাস্থ্যবান ও পরিশ্রমী হতে হবে। সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এটা হলো 25শে জুনের মধ্যে এটা ফ্লাইট হবে, যদি সৌদি আরবের এই কাজটা কেউ করতে চান। এর বাইরে আরও একটা কাজ আছে, আমি জানাচ্ছি আপনাদেরকে। সাইপ্রাসের আর একটা কাজ আছে, দেখেন এখানে ওই যে বিস্তারিত একটু আপনাদেরকে বলি। আর্জেন্ট হোটেল রিকোয়ারমেন্টস, এ রেপুটেড হোটেল ইন সাইপ্রাস ইজ আর্জেন্টলি হায়ারিং ফর দ্য ফলোয়িং পজিশনস, সাইপ্রাস থেকে আর কি। ক্যাশিয়ার, এটা অবশ্য ফিমেল, মানে মহিলা আর কি, ক্যাশিয়ার নেওয়া হবে। মাস্ট হ্যাভ অ্যাব্রোড ওভারসিজ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে, ওভারসিজ এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হাউস কিপিং, চেম্বার মেইড, এই যে হাউস গৃহপরিচারিকা বা গৃহপরিচারক বলতে পারেন আর কি, মেল। মাস্ট হ্যাভ কি সজিব ভাই? হ্যাঁ বলেন, সমস্যা, আসেন আসেন আসেন, অসুবিধা নেই, নিয়ে এসে আপনি এদিকে এসে বসেন, আমি এদিকে বসে আছি, চলে আসেন। হ্যাঁ আসেন, অসুবিধা নেই, আসেন। যাক আপনার সাথে একটু পরিচয়, আপনার সাথে একটু পরিচয় করে দেবেন। উনি হচ্ছেন আমাদের সজীব ভাই, SLA ওভারসিজেরই আমাদের একজন দায়িত্বশীল। সজীব ভাই আপনাকে ধন্যবাদ। আজকে তো সুজন ভাই তো চলে গেছে গুলশান, সুজন ভাই পাইলাম না, তো আপনারই পাইছি। আপনি একটু কিছু বলেন আমাদের ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে। অলরেডি মার্কেটিং করতেছি আমি এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেস্টিনি পরিবার তো আমাদের সবাই, আমরা ভাই ভাই, এবং আমরা চাই ডেস্টিনি অবশ্যই সকল বাধা বিপত্তি দূর করে যেন মানে উন্নতির পথে যেন যায়।
সব সময় এই আমরা জোরে বলে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডেস্টিনি সকল বাধা বিপত্তি দূর করে যেন উন্নতির পথে যায় সেই আশা আমি সব সময় করি। এবং ডেস্টিনি হচ্ছে আমাদের মানে প্রাণের প্রতিষ্ঠান, এবং সবসময় চাই যে ডেস্টিনির যেন সবসময় উন্নতি যেন করে, সেই আশা আমরা সব সময় করি আর কি, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সুজন ভাইয়ের হ্যালো, অত্যন্ত কাছের একজন মানুষ, ওনারাও একই সাথে কাজ করতেছেন এখানে। তাই কিছুক্ষণের মধ্যে আরো কিছু ক্লায়েন্ট আসবে, ওই সেই জন্য এগুলো নিয়ে উনিও কাজ করতেছেন। তো আমরা চলে যাই ওই আলোচনায় যেখানে আমরা ছিলাম। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাজ হচ্ছে। বিশেষ করে আমি আরো কয়েকটা কাজ আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু ওই রুমে বসে করতে কিনা, শেষ হয়ে যাবে আমার, হ্যাঁ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর আরো কয়েকটা তথ্য আপনাদেরকে দিই। এখানে আরো 2-3টা তথ্য দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা এর আগেও আপনাদেরকে জানাইছি। সাইপ্রাসের এটা তো বললামই যে এখানে কয়েকটা জিনিস দরকার: ক্যাশিয়ার, হাউসকিপার আর কি, তারপরে এই মেল মাস্ট হ্যাভ অ্যাব্রোড এক্সপিরিয়েন্স, ওয়েট্রেস মেল ফিমেল নেওয়া হচ্ছে, কিচেন ক্লিনার, ইলেকট্রিশিয়ান মাস্ট হ্যাভ অ্যাব্রোড এক্সপিরিয়েন্স, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, রেফ্রিজারেটর টেকনিশিয়ান, তারপরে কার্পেন্টার, এই বিষয়। তো এর বাইরে এখানে আরো বেশ কিছু আপনার লোক আসলে আসতে বলেন, আসুক, সমস্যা নেই। তারপরে দুবাইয়েরও একটা কাজ আছে এখানে। দুবাইয়ে আমি আর একটু বলি, এখানে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন দুবাইয়ে এখানে কাজ হচ্ছে। এখানে এটা অবশ্য লেবার ভিসা। এখানে 950 দিরহাম প্লাস খাওয়া, আর 250 হলো যে ওভারটাইম মেবি। বয়স 21 থেকে 35, থাকা এবং একামা ফ্রি, 2 বছরের কন্ট্রাক্ট। ভিসা প্রাপ্তির সর্বোচ্চ 20 দিনে ফ্লাইট নিতে হবে, কোনো ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হবে না। এটা হলো এই চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। এটা হলো দুবাইয়ে। তো এই হলো মূলত আপডেট। আমি এবার একটু সামারি টানছি। সৌদি আরবে এখানে পেট্রোল পাম্পে ওয়ার্কার নিয়োগ হচ্ছে। তারপরে বুলগেরিয়াতে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার পদে এখানে লোক পাঠানো হচ্ছে। সৌদি আরবের সুপার ফার্মায় জরুরি ভিত্তিতে এখানে লোক নেওয়া হচ্ছে। সাইপ্রাসের হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপ জরুরি ভিত্তিতে এখানেও কাজ চলছে। আর এর বাইরে আমাদের দুবাইয়ের একটা কাজের কথা আপনাদেরকে বললাম, এবং অন্যান্য আরও যা যা আছে সেগুলো তো আছেই। তো এখান থেকে কাজের মাধ্যমেও বা ভিসা প্রসেসিং, টিকেটিং থেকে শুরু করে যে কোনো কাজের মাধ্যমেও এই জায়গা থেকে এই ডেস্টিনি পয়েন্ট অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। তো আজকে আপাতত এতটুকুই। নেক্সট লাইভে আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুন্দর সিস্টেম তো।